দিন ধরে দাউ দাউ করে জ্বলছে সাজানো শহর লস অ্যাঞ্জেলেস। এখনো পর্যন্ত অন্তত 24 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে হাজার হাজার বাড়ি। তার মাঝেই আবার সাধের ঘর বাঁচাতে এখনো সাধ্যমতো খরচ করে চলেছেন কেউ কেউ। ঘন্টায় 1,70,000 টাকা দিলেই ভাড়া পাওয়া যাচ্ছে বেসরকারি দমকল কর্মী। নিউ ইয়র্ক পোস্টের একটি প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, ঘরবাড়ি বাঁচাতে বেসরকারি দমকল ভাড়া করছেন লস অ্যাঞ্জেলেসের ধনকুবেররা। ব্যক্তিগত পরিষেবার জন্য প্রতি ঘন্টায় গুনতে হচ্ছে $2,000, ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় 1,70,000 টাকা। বেসরকারি এই দলগুলিতেও বিশেষজ্ঞ দমকল কর্মী, অত্যাধুনিক সরঞ্জাম, অগ্নি নির্বাপক যন্ত্র এবং জলের ট্যাঙ্ক রয়েছে। ঘরবাড়ি এবং সম্পত্তি আগুনের হাত থেকে বাঁচাতে অনেকেই বেসরকারি দমকলের সাহায্য নিয়ে থাকেন। 2018 সালে কিম কার্দাশিয়ান এবং কানিয়ে ওয়েস্ট সম্পত্তি বাঁচাতে এই বেসরকারি দমকলের সাহায্য নিয়েছিলেন। এই নিয়ে সমালোচনাও কম হচ্ছে না। লস অ্যাঞ্জেলেসের বিধ্বংসী আগুনে যেখানে লক্ষাধিক মানুষ গৃহহীন হয়ে পড়েছেন, সেখানে এই ধরনের পরিষেবা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ধনী গরিবের ফারাক। এখনো পর্যন্ত দাবানলে 12,000-এরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘর ছেড়ে অন্য কোনো আশ্রয় খুঁজতে বাধ্য হয়েছেন অনেকে। কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো স্পষ্ট নয়, তবে অনুমান করা হচ্ছে অন্তত $135 বিলিয়ন, অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা $13,000 কোটি। তবে অনুমান করা হচ্ছে অন্তত $135 বিলিয়ন বা 13,500 কোটি বা ভারতীয় মুদ্রায় 11.5 লক্ষ কোটি টাকা সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘর পুড়ে গিয়েছে অ্যান্থনি হপকিন্স, প্যারিস হিলটনের মতো বহু হলিউড তারকারও। আমেরিকার ইতিহাসে এটি সবচেয়ে বিধ্বংসী প্রাকৃতিক বিপর্যয় বলে আশঙ্কা করছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গভেন নিউসম। ক্যালিফোর্নিয়া ওয়াইল্ডফায়ার নিয়ে লেটেস্ট আপডেট জানতে চোখ রাখুন নিউজ 18 বাংলা ডিজিটাল।